ঘর গোড়াবাড়ি। কি হয়েছে? তার মানে পঞ্চায়েত ভোটটা হল না, আমরা বলে আইনুল ইসলামের বেড়ার বউ বলে দাঁড়া ছিল, আইনুল ইসলাম মণ্ডলের বেড়ার বউ দাঁড়া ছিল, আমরা বলে ভোট দেই নাই। তো তার জন্য এই ছাওয়াগুলো স্কুলে যাবে দেয় না, থাকে থাকে খেদে দেয় আইনুল মণ্ডল, অমেশাও দেয় খেদে। আইনুল মণ্ডলে বললাম অমেশা বলে তোমরা কী জন্য এটি স্কুলে এসে, তো মাস্টাররা যায় ফিরি ফটো করে বাড়ির থেকে নিয়ে আসে, ফটো করে বাড়িতে নিয়ে আসে, হেডমাস্টারও কমপ্লেনও দেওয়া হয়েছে। তা আইনুল মণ্ডল আজকে ওই ছাওয়াগুলো ডাঙাইছে, বেড়াফনিটা ডাঙাইছে। তো ওটা নিয়ে ফির আমরা দুই মানুষ গেছি, বলে কী জন্য আপনি প্রেসিডেন্ট, আপনি কী জন্য ওই যে বেড়াফনিটা ডাঙাল আর স্কুলের থেকে বাইকে? স্কুলের প্রেসিডেন্ট কাই? আইনুল মণ্ডল, আইনুল মণ্ডল প্রেসিডেন্ট। তুই বাড়ির গ্রামের মুরব্বী আর স্কুলেরও প্রেসিডেন্ট, তো কবে যাবেন নাই? এই খালি এই কথাটা কুয়াছি ওই ডাং শুরু করছে আমার, এই বেটা তোর বাপের স্কুল নেই, তুই কী জন্য এড়িয়ে যাচ্ছিস, তোর যে বাপক ভোট দিচ্ছিস তোর ওই বাপের স্কুলে যা। হ্যাঁ এইরকম বেডিসো আগে গেছি, বেডিসো ডাং কোনে কোনে পিটিছে? আইনুল ডাঙাইছে, মুকুট ডাঙাইছে, আইনুল মণ্ডলের বেটা ডাঙাইছে, লাখি, তারপর ফিরে এই যে রাজিবুল। আপনার বাচ্চা কোন ক্লাসত পড়ে? 6th পরে এরা, আর এরা 3th পরে। এই বাচ্চা স্কুলে যাব নি দিয়ে? হ্যাঁ বাচ্চা স্কুলে যাবে দেয় না, স্কুলের নাম জোরে দেয়, বলে তোর কোন বাপের স্কুলে দেখছিস, তোর যে বাপক ভোট দিয়েছেন তোর ওই বাপের স্কুলে যাও। স্কুলটার নাম কি আছে? গোড়াবাড়ি এলপি স্কুল, এমই স্কুল। আপনার জিপির নাম কি? আমার গোড়াবাড়ি জিপি। এতিয়া কি আপনি কেস করেছেন নাকি? হ্যাঁ কেস করুন, কেস করার জন্য আসছি। কিমান জন আসামি? এখন তো গ্রামের মধ্যে তো বিচার নাই, গরিব মানুষের বিচার নেই, এখন আইনের আশ্রয় নেবে রাখছি, কেস করবো। আপনার কেইজনে বাড়িছে? আমাকে 6 জন মারছে, 6 জনে 6 বাড়িছে। জন মাটির ফেলে ডাঙাইছে, বুঝছে? আচ্ছা আপনার যে স্কুলে যাবলে যে বাধা দিয়েছিল আপনার বাচ্চাকে, আপনি মাস্টারও কোয়া নাই? মাস্টারকেও কইছি। মাস্টারে কি কইছে? এই আমার খুড়াই কইছে মাস্টারক, হ্যাঁ মাস্টার কইছে হেডমাস্টারক, এই চাষা এলা কি কইছে হেডমাস্টার সেটা বুঝবো, কিন্তু মাস্টারে আসি বাড়িতে ফটো তুলি তুলি নিয়ে যায় সবার। স্কুলে যাব নি দিয়ে কারণে ঘরত আহি ফটো তুলে? হ্যাঁ ঘরত আসি ফটো তুলি নিয়ে যায়। এতিয়া কি বিচারিব আপনি? আমি এখন আইনের আশ্রয় নিছি, আমাকে ডাঙাইছে, গরিব মানুষ আমাকে ডাঙাইছে, বেড়ি চোখ ডাঙাইছে, পুনাক ডাঙাইছে, এখন আইনের আশ্রয় নিবে রাখছি, আরও সবার ভবিষ্যৎ আছে। মানে স্কুলত গৈছিলে যে এই চাৱা দুটাক আজি মানে ইলেকশ্যনৰ পিছৰ পৰা ৰিজাল্টৰ পিছৰ পৰা যাব নিদিয়ে। তো পিছত আজি সেই দুটা ফ্ৰী মানুহ হৈছে, অলপ কাম চলি আছে, মানে অলপ এই ধান চান কাটি আছে মানুহ। আজি তাত এই প্ৰেচিডেণ্টৰ ওচৰত গৈছে যে ক'বলৈ যে আমাৰ ছোৱালী দুটাক কিয় আপুনি স্কুলৰ পৰা বাহিৰ কৰি দিয়ে। তেতিয়া এই মানুহ এজনক বোলে সেই বোলে ক'লে যে বোলে এই তোৰ বাপৰ স্কুল নেকি, হা তই যি বাপক ভোট দিছ তাৰ ওচৰত যা, তাৰ স্কুলত দিবলৈ দিবি ল'ৰা ছোৱালী কৈ তাক মাৰপিট আৰম্ভ কৰিছে। মানে পঞ্চায়তত বিপৰ্যয় হোৱাৰ মানে এইটো ভোটৰ মানে টোটাল কেইদিনটো ভোটক লৈ এইটো আৰম্ভ হৈছে। মানুহতো ভোটটো মানে মই এটা কথা ক'ব আছোঁ, মানুহেতো ভোট স্বাধীনভাৱে দিব পাৰিব না, সেইটো লৈতো মানুহে ফ'ৰ্চফুলি ক'ব নোৱাৰিব, ফ'ৰ্চ কৰিব নোৱাৰিব আমাকহে ভোট দিব লাগিব, এনেকুৱাতো নহয়। সেইটো আমি অসম চৰকাৰৰ ওচৰত আমি এটা ন্যায় বিচাৰোঁ, আৰু আমাৰ স্কুলখন যাতে মানে যিবিলাক ঊৰ্ধ্বপক্ষৰ অফিচাৰসকল ভালকৈ ভিজিট কৰক, স্কুলখনত কি চলি আছে। এই ঘটনাক লৈ কি আপোনালোকে কি এফআইআৰ দিছে নেকি? আজি এফআইআৰ দিবলৈ আহিছোঁ। কিমানজনৰ 6 জন আছে।